কোম্পানি কাজে গিয়েছিলাম, 1 সপ্তাহ কাজ করেছি, টাকা দেয়নি, বাড়ি ফিরে চলে আসি। বললো 1 মাস কাজ করতে হবে, তবে কোম্পানি নাকি পেমেন্ট দেবে। টাকা চাই, টাকা চাই, পাশে গেলে টাকা চাই, টাকা মাসে মাসে টাকা দিয়ে টাকা ভুলে গেছে। টাকা করে ভগবান, টাকায় বাড়ায় সম্মান। টাকা করে ভগবান, টাকা বাড়ায় সম্মান। টাকাতে কাছে টাকা সবাই বলে খাই খাই। এই টাকা চাই, টাকা চাই, পাশে গেলে টাকা চাই, টাকা মাসে মাসে টাকা দিয়ে খুব খারাপ বুঝলেন। টাকা পয়সা কাছে নেই তো দেখি একটা বিড়ি ধরাই গেলে মাথাটা ঠিক করে নি, মাথা ঠিক না। নমস্কার, বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। মগরাহাট থানার অন্তর্গত ধনপতা গ্রামে প্রথম শ্মশান উদ্বোধন হচ্ছে। এই প্রথম শ্মশানে প্রথম মরি যে আনবে তার 1 লাখ টাকা পুরস্কারে পুরস্কৃত করা হইবে। ঘোষণাটি আরেকবার অনুগ্রহ করে শুনবেন। মগরাহাট থানার অন্তর্গত ধনপতা গ্রামে প্রথমে শ্মশান উদ্বোধন হবে। এই প্রথম শ্মশানে প্রথম মরি যে আনবে আর 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হইবে। ওই জন্য আমার বন্ধু বান্ধব বলে ওরে শ্রীমন্ত বুদ্ধি না থাকলে টাকা ধরে নিতে পারে। আমার একটা মাথায় বুদ্ধি আছে, আমি দেখি টাকাটা ধরে নিতে হবে। টাকা চাই, টাকা চাই, করতে গেলে টাকা চাই। ওষুধ আর মা তোর বাবার বাঁচবে না বলছে কেন আমার এমন এমন ব্যাধি দিল ভগবান? আমার জীবনে সুখ দুঃখ কেন তুমি কেড়ে নিলে ঠাকুর? আমি আর বাঁচবো না কেন দয়াময়? তোমার কাছে এসেছি, তুমি কেন আমার নিয়ে নেবে বলো না দয়াময়? আমার জীবনে এত হাসি, এত খুশি কোথায় গেল? আমার তো সবকিছু ছিল, কেন আমার জীবনে কঠিন ব্যাধি এলো? আমার কেন কষ্ট হচ্ছে ঠাকুর? আমার জীবনে এত হাসি, এত খুশি কোথায় গেল? ফুলের বুকে এই মরির বাসি আজ কোথায় গেল? আমার জীবনে এত হাসি, এত খুশি কোথায় গেল? ঠাকুর
মান মান আমি আর বাঁধবো না রে মা, জমরা ডাকতে দে বাবা। মা। বাবা কে রে কোচে? হ্যাঁ তোমায় ফিরে এসেছি কলকাতা। সারা জীবনটা কেন এরকম করিস? তুমি আমার একমাত্র বাবা, তোমার ঘর করবে কার ঘর করবো? আমার শরীর খুব অসুস্থ রে বাবা। বাবা, কি বলছো বলো তো, টিকবে না যাবে? আমি আর বাঁচবো না, হ্যাঁ আর থাকবো না। বাবা, হ্যাঁ, সেই তো দুদিন পরে মরবে। মতে মতে আমার ছোট একটা উপকার করে গেলে ভালো নয়? তুই যে সারা জীবনে ছোটবেলায় তুই আবদার করতেছি, তা আমি কোনো আবদার পাইনি তোর। এই যে বাচ্চা, এইটা আমার বাবা। তা বল তো। ছোটটি যা চেয়েছি তাই দিয়েছে। ছোটবেলাতে যা চেয়েছে আমার বাবা তাই দিয়েছে। আমার বাবা ওর হাতে দয়াল। হ্যাঁ, বাবা বল। বলতেছিল পাড়ায়, আমাদের পাড়ায় হাঁটেনি। হ্যাঁ, তোর কাকা তো বলছিল ফোন করে কি হয়েছে সব। তাহলে তুমি ব্যাপারটা সব জানো তো? হালকা হালকা করে শুনেছি। মারি বাবা, ওই মরিটা তোমার হলে ভালো হতো না? আমি জল যেমন তো বেঁচে আছে, আমি মরি হবো। আমি ছেড়ে দেবো। একদম কচু কাটা, একদম। মানে এই আবদার টাকা রাখছিস? এই আবদার তো আমার রাখা রাখি। সারা জীবন তুই আবদার করিস, আমি আবদার করি যে তুই আবদারে দিবি, বাবাটার মেরে দিবি, এই আবদার। বাবা, হ্যাঁ তুমি কি বলছো? তা আমি বলতে চাচ্ছি, তোর বাবা যদি তুই মারিস, কেমন প্রসেসে মারবি? যেমন পয়সা তোমার বললে ভালো হয়, তুমি বলো তো। কেমন প্রসেস বলতে, তুই আমার টিপে মার। বাবা কি টিপো? বুঝতে পারিনি? না গলা টিপে মার। তুই কি অন্য ভেবেছি, অন্য ভেবেছি? না, কষ্ট হবে। তা তুই বল। দেখো বাবা, তুমি আমার বাবা, যাতে কোন কষ্ট করে মরো হ্যাঁ। সেই চিন্তা ভাবনা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা তুই বল কিভাবে মাইলে আমি ভালো থাকি বা কষ্ট হয় না? বুকের উপর বসতে হবে, হ্যাঁ। এর গলা টিপতে হবে, এই পা ছোটকাবে, ওটা তোমার কষ্ট বেশি হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা প্ল্যান করেছি জানো মা? হ্যাঁ বল বল। ইয়ে হচ্ছে গে, তোমার বৌমা রাত্রে তোমার ভাত ভাত খেয়ে বিছনায় শুয়ে দিল। হ্যাঁ, ভাত খাচ্ছি মানে এ পর্যন্ত কষ্ট হচ্ছে না। কোনো কষ্ট হচ্ছে কি? না না না, হবি না। যাতে না কষ্ট হয় সেই প্রসেসে মারবি। বাবা, তারপরে ফেরে এলো, তোমার ওষুধ খাওয়ালো। মানে আরো চাঙ্গা হয়ে যাচ্ছে। এই বললে কোনো কষ্ট হচ্ছে কি? কোনো কষ্ট হবে না। হবি না। তুমি ওষুধ খেয়ে আসো, হবে না। আরামসে বসে থাকবো। একদম বসে থাকবে। আমি এরকম মোটা মতো হাতছাড়ি বাঁশ কেটে তোমার চোপালি ছাড়লে কেমন হয়? কেমন হয়? তুই একাবার ছেদরে যাবে। কষ্ট হবে? তাহলে তুই এই প্রসেসে মারবি তোর বাবার, তাহলে কষ্ট পাবি কি? কোনো অসুবিধা হবে না। খুব কষ্টের কথা। হ্যাঁ বাবা, তুই আমার ছেলে তো। হ্যাঁ তোর আবদার আমি পূরণ করছি। আচ্ছা তা আমি মরে যাওয়ার আগে আমার আবদার একটা পূরণ কর। বলো, আমি ছেলে পূরণ করতে পারবো না? আমার বাবা এত ভালো আর আমি ছেলে এত পূরণ করতে পারবো না? অন্য কিছু আবদার না বাবা, তোর বাবা একটু মাংস খাবে। আচ্ছা। যাবো, হ্যাঁ একটু মাংস। মাত্র মাংস খাবে তাই খাও, এক্ষুনি খাসির মাংস আনবা। বাবা না, হজম হবে না, বুড়ো বয়সে হজম হবে না। তা কি মাংস খাবে? বল আরো কি আছে তোর কাছে বল। দেশি মুরগি খাও, বাবা পারবো নি, সুরের মাংস খাও। গায়ে অ্যালার্জি হবে। আবার কিসের মাংস খাবে? ভালো মাংস আর আনতে পারবি নি। তা পোল্ট্রি খাও। না বাবা না, আমি চিন্তা ভাবনা করছি তুই আমার কুয়ে শালুদের মাংস করে দে। এ বাবাকে বললি একটা তোমার করে দে আমার। বিয়ে শালু। হ্যাঁ কুয়ে শালু। আমি বাউলা গাছে একটা বাসা দেখেছিলাম কুয়ে শালুকে। ঠিক আছে, আমি রাত্রে পারবো ওই বাসা থেকে পাখি বেড়ে তোমার মাংস করে তোমার শিওর খাও। আরে বাবা, ঠিক আছে বাবা। তাহলে বাবা, হ্যাঁ আমি যাচ্ছি রেডি করতে। হ্যাঁ। আর তাহলে এক্ষুনি আসছি। আমি সময় নেই কিন্তু। না না, তুই যেভাবে বলি কি আমি সেইভাবে থাকবো। হাই সবে ভরা এই গান আজ কেন হলো অবসান। সেই দুটি কথা ভালোবাসি কোথায় গেল, আজ কোথায় গেল আমার জীবনে এত হাসি এত খুশি কোথায় গেল। বাবা তুই মার হাত বন্ধ আছে। পাচ্ছি না রে মা।
ও বাবা, আহ, আমি তো এসে গেছি বাবা। দে মা দে। তোমার পছন্দের রান্না আমি নিজে হাতে তৈরি করে নিয়ে এসেছি। আমার মৃত্যু ভাগ খেয়ে দে মা। ও বাবা, তুমি কি বলছো? আমি বলি আমার অসুখ হয়েছে সেই চলে যাবো, ওই জন্য বলি মৃত্যু খাটা খেয়ে দে। কেন বাবা? দেখো বাবা, ছোট থেকে তো আমার মা বাবা তোমাদের বাড়ি তুলে দিয়েছে, হ্যাঁ, আর তুমি তো আমার নিজের বাবা। আর তুমি এই কথা বলছো কেন বাবা? আমি আর অন্য কিছু বলিনি মা, তুই সেন্স নেই। ও বাবা, হ্যাঁ, তাহলে আমি আজকের কিন্তু হ্যাঁ। তোমার নিজে হাতে খাওয়াবো। এই বিয়ে শালিকে মাংস করে নিয়েছি। হ্যাঁ বাবা, আমার হাতটা ঠান্ডা হোক, দে দে দে। তোমার হাতটা ঠান্ডা হোক। পছন্দের রান্না আমি সব করে নিয়েছি। দে মা দে, ভালো করে খাইয়ে দে, জোংরা ডাকতেছে। হ্যাঁ, কি শান্তি হয়েছে হয়েছে মা, তুই নিতে মা, বড় হাতটা। ও বাবা, হ্যাঁ, ওষুধটা দেখে তো হবে। আগে মা যেমন ওষুধ খেলে ওকে ডাকতেছে, জোংরা ডাকতে তাড়াতাড়ি মা দে। বাবা শোনো, আমি পাশের ঘরে হ্যাঁ, তোমার ছেলে আর আমি শুয়ে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি কোনো সুবিধা অসুবিধা হয় হ্যাঁ, তুমি একবার ডাকবে, আমরা চলে আসবো। ঠিক আছে। তাহলে আমি এখন আসছি। এসো মা এসো। জোংরা হাত। বাবা, কোচে এলি, কোচে এলি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি ঘুমিয়ে পড়েছো? ঘুম আর আসে রে বাবা। বাবা রেডি কি? পুরো রেডি, হুম, একদম রেডি হয়ে আছে। আজ 2-3 বলো, আমি রেডি হয়েছি। আর হবে না, 4 হলে রেম উঠে যাবে। তাহলে আমি আরম্ভ করি। করো। বাবা সত্যি সত্যি মারবি? ভয় পেউনি বাবা, তুমি আমার বাবা। এক, দুই, তিন, বাবা, তুমি মরে গেছো না বেঁচে আছো? বাবা, চোখের ভিতর তো কোরআনটা বেরিয়ে গেছে রে। আছে। কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি করতে হবে। কে কোথায় আছে ছুটে আসো। আমার মরে গেছে। কে কোথায় আছে ছুটে আসে। ওরে আমার বাবা মরে গেছে, আমার বাবা। আমার বাবা। কি বলছো গো? আমার বাবা। কি হয়েছে? ওইটা আমার বাবা আছে। আসবে, দাদা। আমি তো এই মাত্র তোমার পছন্দের রান্না করে তোমার খাইয়ে দিলাম বাবা। আমি নিজে হাতে তোমার তো ওষুধ খাওয়ালাম বাবা। এই লোকজনটা শ্মশানে নিয়ে আসতে হবে। এই দেরি করলে হবে না। এই লোকজনটা ওরে কে কোথায় আছিস? তাদের ভাই আমরা মেয়ে একটু বাইরে যাই, চলো, তারপর লোকজন ডাকছে। নতুন শ্মশান উদ্বোধন হবে, এই প্রশাসনের দায়িত্ব পড়েছে। এখন যাবে হাবলদার, যাবে শ্মশানে। সব সাইড হাও, হাবলদার যাবে।
এর বিচার করবি কমিটি। এখন যা অবস্থা হচ্ছে, লাশে লাশে একাকার, সারা এ তো আমাদের অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লাশ! ও স্যার, রাজি আছে? আমি লাশ প্রথম নিয়েছি, টাকাটা আমার তো। এই, টাকা তোরা পাবি। হ্যাঁ? কমিটি যখন সিদ্ধান্ত করেছি, হ্যাঁ। টাকা তোরা পাবি। টাকা পাবো? হ্যাঁ। আমি বড় লোক হয়ে যাবো, আমি টাকা পাবো। ও স্যার, আমি টাকা পাবো, টাকা পাবো, টাকা দাও না গো স্যার। এই, নতুন শ্মশানে প্রথম বলি আনবে যে টাকাটা। স্যার, আমি নেক্সট বলবো, আমি নেক্সট, আমি টাকা পাবো, টাকা পাবো, টাকা দাও না গো স্যার। আমি টাকা পাবো, টাকা পাবো, টাকা দাও না গো স্যার। টাকার জন্য আচার খাচ্ছিস কেন? টাকা দিলে নেই। স্যার, টাকাটা দাও, টাকা দাও, ছোট টাকা দাও। এই টাকা দেওয়া হবে। এই শোনো না কি বলি, বল, কি আছে বলো। দেখো বাবা তো আমাদের খুব ভালোবাসতো, বাবা ভালোবাসতো তো, আর বাবা যাওয়ার সময় আমাদের কিছু বলে যেতে পারলো না। বাবা তোমার কিছু বলেনি? কি বলবে, ও কিছু বলেনি। ওরে বাবা টাইম পায় না হয়তো। এই যে, বাবা আমার মরে গেল, মরে গেল না। কাঁদিস না রে, কেউ কি আমার বাবার টাইম ছিল না। বাবা আমার মরে গেল, মরে গেল না। কাঁদিস না রে, কেউ কি আমার বাবার টাইম ছিল না। আর যাবার সময় বললো বাবা, বললো গো অভাব তোরা থাকবে না। আমি টাকা পাবো, টাকা পাবো, টাকা দাও দাও গো স্যার। আমি যাই কদম নেই, আমি টাকা পাবো, টাকা পাবো, টাকা দাও দাও গো স্যার। এই তোরা টাকার জন্য এত আচার খাচ্ছিস কেন? স্যার, টাকা দাও, টাকা দাও। কি বলি শোন, হ্যাঁ। আগে লাশ পরীক্ষা হবে, হ্যাঁ? তারপর টাকা পাবি। না তো স্যার, ওরম পচা ছিল না, এই, ওরম পচা ছিল না স্যার। কাউন্সিলের সিদ্ধান্ত ছিল। ওরম পচা ছিল না, পচারে বলেছে যে প্রথম লাইন নিয়ে আসতে হবে, তার সে টাকা পাবে। আমি প্রথম নিয়েছি, আমার টাকা দাও, টাকা দাও। এই, তুমি অত ছটফট করতেছো কেন? তো স্যার পরীক্ষা করবে, তাতে তোমার অসুবিধাটা কোথায়? কি বলি শোন, তোরা কি তোর বাবাকে মারার বানিয়েছিস নাকি? ও স্যার, আপনি কি বলছেন? এই, আগে লাশ পরীক্ষা হবে, তারপর টাকা দেবো। সরে যা, সব সরে যা এখান থেকে। দেখি, শালা কাপড়ের উপর রক্ত ছড়াছড়ি। এই যারা, তুই কি তোর বাপের মারার করছিস? ও স্যার! তোর ব্যবস্থা করবো। না, 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 স্যার, আমি মারিনি স্যার। মারিসনি? না, না, আমি মারিনি। এ তো একা মুকুলের বাড়িতে মেরেছিস রে। এই ও গো! আমি মারিনি স্যার। এই শোনো, শোনো। আমি মারিনি। ও গো! এই, তুই মারিসনি বলছিস? না, স্যার, আমি মারিনি। তুই যা ভুল করেছিস, তোর ফাঁসি কিংবা সারা জীবন যে
আমি মেরে ফেলেছি। এই জানোয়ার, আমার টাকার জন্যে তোর বাবাকে মেরে ফেলছিস? হ্যাঁ স্যার, আমি ভুল করেছি, আমি ভুল বুঝতে পেরেছি স্যার, যখন বুঝতে পেরেছি তখন আমার বাবা আর নেই। আমার মতো কেউ তাদের তোমাদেরকে সবার কাছে বলি, আমার মতো কেউ বাবা মাকে এভাবে মেরো না। টাকা পয়সা তুই বেঁচে থাকলে ইনকাম করতে পারবে, আমার মতো বাবা মাকে কেউ মেরো না, কেউ মেরো না বাবা। ভেঙে যাবে